আজকের ক্লাস, তাহলে আজকের ক্লাসটা কিসের বিষয়ে নেব বলেছিলাম? হ্যালো স্যার, আপনার কথাটা বহুত ব্রেক করছে, ভয়েসটা ব্রেক করছে। তোর নেটওয়ার্ক ঠিক নেই, নেটওয়ার্কটা ঠিক কর, বাইরের দিকে এসে বস। যাই হোক, আজকে আমরা পড়াবো মূলত রিলেশনশিপগুলো এস্টাবলিশ করব। আগের দিন আমি মোটামুটি এঁকে কী কী ধরনের রিলেশনশিপ হতে পারে সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে এবার সেগুলোর আমরা প্র্যাকটিক্যাল বা ম্যাথামেটিক্যাল পার্টে ঢুকবো। প্রথমেই যেটা আমি আগের দিন যেটা বলেছিলাম যে আর এক্সেল খুলি তাহলে দেখাতে পারবো। আমি যেটা প্রথমেই বলেছিলাম আগের দিন যে এই বস্তুটি আমাদের প্রথম আসবে। স্যার, হ্যাঁ স্যার বলছে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করি তবে তো দেখবে। আমাকে এটা খুলতে দাও সফটওয়্যারটা, তবে তো স্ক্রিন শেয়ার করবো রে বাবা। ওকে, এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ওকে, তো আমরা প্রথমেই যেটা আমরা শিখবো ফার্স্ট, কোরিলেশন। দেখতে পাচ্ছ? তো কোরিলেশনের মধ্যে আমরা দুটো ভাগ শিখব। কি শিখব? কোরিলেশনের মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট, একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট, প্রোডাক্ট মোমেন্ট। এটা মূলত যার মেথড শিখবো তার নাম হলো কার্ল পিয়ারসন। ঠিক আছে, কার্ল পিয়ারসন। আর দ্বিতীয় যেটা আমরা শিখবো সেটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। এটা র্যাঙ্ক কোরিলেশন। এটার যিনি প্রবক্তা তার নাম হলো স্পিয়ারম্যান। ঠিক আছে, তো আমি আগের দিনই বলেছি যে কার্ল পিয়ারসনের মেথড মূলত ফলো করা হয় কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে, আর স্পিয়ারম্যান মেথড ইউজ করা হয় কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে। তাহলে কোনো জায়গার প্রোডাকশন, তার সেখানে সার প্রয়োগ, কোনো একটা কোম্পানির উৎপাদন, রেনফল, টেম্পারেচার, প্রেশার, এই সমস্ত যখন আমরা করব সেটা প্রোডাক্ট মোমেন্টের মধ্যে ঢুকবে। আর মানুষের ইন্টেলিজেন্স, কোনো সাবজেক্টের মার্কস, এই সমস্ত মানুষের বুদ্ধিমত্তা, মানুষের চিন্তা শক্তি, হ্যাঁ, মানুষের বিচারবোধ, এই সমস্তর উপর যদি কোনো ডেটাবেস বার করা যায়, সেই ডেটাবেসের ক্ষেত্রে সাধারণত আমরা র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ করে থাকি। এই যে আবার একটা শব্দ ব্যবহার করলাম, কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে কি? হ্যালো, হ্যাঁ, কোরিলেশনের বাংলা করছে তুলাঙ্ক, তাই তো? অর্থাৎ তুলনা করার জন্য যে অঙ্কে তাকে কনভার্ট করা হয় তাকে বলা হয় তুলাঙ্ক। আগেই আমরা দেখেছি যে সেটা আমার মিন ডেভিয়েশনই হোক বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই হোক, যাই হোক না কেন, আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাবসলিউট ভ্যালু পেয়েছি, সেই অ্যাবসলিউট ভ্যালুগুলোকে আলটিমেটলি আমাকে যেটা করতে হবে সেটাকে
কোএফিসিয়েন্টে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ আমি দুটো ডেটাবেসের মধ্যে পার্থক্য বা দুটো ডেটাবেসের মধ্যে তুলনা করতে পারবো না। তো প্রথমেই আমরা যেটা আসছি কোরিলেশন প্রোডাক্ট মোমেন্ট, দ্বিতীয়টা আমরা মুছে দিই, আপাতত পরে আসব। তো প্রথমেই আমরা কোরিলেশনের মধ্যে যেটাকে নিয়ে আসতে চাইছি সেটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট। একাধিক ফর্মুলা আছে, কিন্তু আমরা সবচেয়ে সহজ ফর্মুলাটাতে যাব। তো সেখানে আচ্ছা, কোরিলেশন বলতে আমরা কি বুঝি? কোরিলেশন বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে এই দুটো, হয় প্লাস অথবা মাইনাস, তাই তো? হয় সেটা পজিটিভ, নয় সেটা নেগেটিভ, তাই তো? দিস ইজ কল কোরিলেশন। এইবারে এই কোরিলেশনের রেঞ্জ কত? না, কোরিলেশনের রেঞ্জ হচ্ছে প্লাস মাইনাস 0 to 0 to প্লাস মাইনাস 1। ওকে, তো এইবারে জিরো মানে কি? জিরো মানে হচ্ছে নো রিলেশন, আর 1 মানে হচ্ছে পারফেক্ট কোরিলেশন। ওকে, এই দুটোকেই সাধারণত আমরা অ্যাভয়েড করব, কারণ জিরো যদি হয়ে যায় কারোর মধ্যে রিলেশন, সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে সেই দুটো ডেটাবেসকে আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবো না। আর পারফেক্ট কোরিলেশন পৃথিবীতে কখনোই বাস্তবে সম্ভব নয়, কারণ একজন আরেকজনের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করবে, এটা সম্ভব নয়। এবার এখানে কিছু রেঞ্জ আছে, যেমন সব ডেটাবেসই হচ্ছে প্লাস মাইনাস 0.1, 0.1 থেকে 0.4, এটাকে বলা হচ্ছে উইক রিলেশন, দুর্বল। 0.4 থেকে 0.49, সরি, এটা হচ্ছে মডারেটলি উইক রিলেশনশিপ। এরপরে আসছে 0.46 থেকে 0.55, মডারেট। 0.56 থেকে 0.75, moderately high। 0.76 থেকে 0.8,
হাই, স্যার ওটা 0.76 হবে তো, লাস্টেরটা যেটা হাই আছে। হ্যাঁ আমার টাইপ করতে গিয়ে ভুল হয়েছে বাবা। ঠিক আছে ঠিক আছে এবার হ্যাঁ স্যার। হ্যাঁ, ওরা বলবে আমাকে টাইপ করতে গিয়ে ভুল হয়েছে এগুলো গো, খেয়াল করে। ওকে, এরপরে আসছে 0.81 টু 0.9, এটা হচ্ছে স্ট্রং 0.9 1 থেকে 0.99, ভেরি স্ট্রং। ঠিক আছে, সুতরাং কোরিলেশনের ইন্টারপ্রিটেশনটা করে দিলাম। ওকে, সবাই লিখে নিয়েছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে রিলেশনশিপ। এইবারে যে ভ্যালু আমার বেরোবে, যদি 0.10 থেকে 0.40 মধ্যে থাকে, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, রিলেশনশিপটা কেমন? উইক রিলেশন। বুঝতে পেরেছো? জাস্ট বলো। তাই সেম 3 থেকে আড়াইটাই নেবো আমি, সেম 5 আড়াইটা নেবো। হ্যাঁ আমার শিডিউল তো 12টা 15। ক্লাস দিচ্ছি এখন, রেকর্ডিং করছি, তাড়াতাড়ি বলো। আমার না 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 ওদের ছেড়ে দাও। ওকে, তো এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ একদম ক্লিয়ার তো কার্ল পিয়ারসনের? আচ্ছা, এই যে রিলেশনশিপটা দিলাম, এটা নট অনলি কার্ল পিয়ারসন, এইটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের টোটাল ইন্টারপ্রিটেশন। এটা যেন মাথায় থাকে সবাইকার। ওকে, এটা কিন্তু পরে আমার লাগবে। কোরিলেশন কোএফিসিয়েন্টের যত ইন্টারপ্রিটেশন হবে সব এইটার বেসিসে হবে, মনে থাকবে? সে র্যাঙ্ক কি হোক আর যাই হোক। স্যার হ্যাঁ স্যার সব ভ্যালুই এর মধ্যেই বেরোবে? 100%। এর বাইরে বেরোবে না, রিলেশনশিপ এর বাইরে যায় না। প্লাস মাইনাস 0.1 থেকে 0.99 এর মধ্যে বেরোবে। ঠিক আছে, আমরা যে যত অঙ্ক করবো সে প্লাস বা মাইনাস যা হতে পারে, কিন্তু এর বাইরে যাবে না। ঠিক আছে সুধীর, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এবার একটা অন্তত ম্যাথামেটিক্সে যাই। বেশি আজকে প্রথম দিন যেহেতু বেশি ভারী দেবো না, হালকার ওপরই দেবো, কিন্তু করি একটা অঙ্ক। হ্যাঁ, আমি আগে ফর্মুলাটা বলি। আচ্ছা বলি, তোমাদের দেখবে তোমরা অনেক অনেক স্যার অনেক ফর্মুলায় কাজ করাবে, তা তোমরা একাধিক ফর্মুলা, একটা অঙ্কের জন্য 4টে ফর্মুলা শিখে বিপদ বাড়াবে, কি একটা অঙ্কের জন্য একটাই ফর্মুলা শিখবে? সেটা আগে নিজেরা বলো, যেটা বললো আমি সেই দিকে যাবো। স্যার একটা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা দিয়ে শুরু করি। স্যার আগে একটা দিয়ে শুরু করি। ওকে, তাহলে আমরা আগে সবচেয়ে সহজ এক, যদি আমরা দেখি একটা ফর্মুলা দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, তাই তো? যদি আমরা দেখি একটা দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, তাহলে আমরা
ইয়ে করতে যাবো কেন, একাধিক শিখে বিপদ বাড়াতে যাবো কেন? হ্যাঁ, এবার যারা ভালো অঙ্ক জানো তাদের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র, এটা তাদের জন্য আলাদা। আমি এটা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে, যারা অঙ্কে তুলনামূলক অতটা স্ট্রং নয় বা অঙ্ক দেখে ভয় পায়, এটা আমি তাদের জন্য করাচ্ছি আগে। তারপরে যারা স্ট্রং আছো তারা তাদের মতো করে করবে। আচ্ছা বলি, শুরু করি। কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা কি দিয়ে মার্ক করি জানো? কি এটা? স্মল আর, মনে থাকবে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। একে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল আর। স্মল আর দিয়ে ডিনোট করি। স্মল আর ইকুয়ালস টু, ভালো করে ফর্মুলাটা দেখার চেষ্টা করো। প্রথমে হচ্ছে এন সামেশন এক্স ওয়াই, ওকে, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, লিখে নাও। ওকে, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই n summation x square minus summation x তার হোল স্কোয়ার ইন্টু n summation y square minus summation y তার হোল স্কোয়ার। এই নিচেটা টোটালটার রুট। লিখেছো ফর্মুলা সবাই? হ্যাঁ স্যার। n equals to number of paired observation, ওকে, কারণ আমরা এক্স ওয়াই সবসময় পেয়ারে বলবো। এবার নাম্বার অফ পেয়ার্ড অবজারভেশন n ইকুয়ালস টু আর স্মল আর ইকুয়ালস টু ঠিক আছে। এই দুটোর মানে হলেই তো হবে, আর বাকি তো মানে জানার দরকার নেই, বাকিগুলো তো সবই জানি আমরা। এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে তাহলে যখন আমরা অঙ্ক করব, আমার কি কি লাগছে, কি কি লাগছে, কোনটা কোনটা আমাকে বার করতে হচ্ছে। এক্স লাগছে, তাই তো, ওয়াই লাগছে, আর কি লাগছে, এক্স স্কোয়ার লাগছে, ওয়াই স্কোয়ার লাগছে, আর এক্স ওয়াই লাগছে। বলো।